বন্ধু তুমি হতাশ। পুরো ম্যাচ কেমন দেখলাম ভাইয়া? আসলে অসাধারণ কামব্যাক। এই টুর্নামেন্ট ধরে আর্জেন্টিনা যেরকম খেলে আসতেছিল আজকে ওরকমই খেললো। আপনাদের এই সতীর্থ রিপন মন্ডল কিন্তু জার্সি পরে কিন্তু বলেছিল যে ইংল্যান্ডে যে কি রিপনকে কি বলবেন? রিপন মন্ডলকে আমি অলরেডি কমেন্টস করে আসছি যে আজকে হতাশ হই বন্ধু, তুমি আজকে হতাশ হইলা। পুরো ম্যাচ কেমন দেখলেন যদি নিজেকে বন্ধ করে বলতে? পুরো টুর্নামেন্টই আর্জেন্টিনা এইভাবেই খেলে আসছে। আমরা দেখছি যে শেষের দিকে ভালো কামব্যাক করছে, তো ওইটার ধারাবাহিকতা আজকে বজায় রাখছে। অসাধারণ, মেসি অসাধারণ। এবং প্রথমে এক গোল খাওয়ার পর অনেকে কি আসলে ভেবে নিয়েছেন যে হেরে গেলেন? আসলে আর্জেন্টিনা যদি আমরা আগে দেখতাম যে একটা গোল খেলে প্রেসারে পড়ে যেত, কিন্তু এই বছর তারা কামব্যাকটা অসাধারণ ছিল। তাই আমাদের মধ্যে সবসময় বিশ্বাস ছিল যে আমরা শেষ সময় হলো কামব্যাক দিব। এবং মেসির দুইটা অ্যাসিস্ট এবং মেসির দলের দুজনের গোলটা শেষ দিকে, এটা কেমন লেগেছে? তাহলে গোলগুলো কেমন ছিল? অসাধারণ। মেসি যে ডান পায়ে ভালো খেলে সেটার একটা প্রমাণ। ইংল্যান্ড সারা জীবন মনে থাকবে মেসির ডান পাটাও। এবং এই কথাটা কিন্তু একদম বলেছিল আজকে যে ইংল্যান্ডের বিপক্ষে হ্যান্ড অফ গড যেটা বলা হয় সেই গল, এবং এবার দেখা যাবে তার বা পায়ের শটগুলো, এবং আজকে কিন্তু সে ডান পায়ে দিল। সেটাই আপনার মেসি এমন একজন প্লেয়ার, সেটা যা দিয়ে তাকে আটকানোর চেষ্টা করছে, অপোজিট গোল দিয়ে দিবে বা অ্যাসিস্ট করে দিবে, এটাই কিছু। ক্রিকেটার, আপনি তো ক্রিকেটার, যেহেতু ক্রিকেটার আমাদেরই তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং লিজেন্ডারি ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা দুজনে আর্জেন্টিনা সাপোর্ট করে, মানে এটা কি বলা যে লিজেন্ডি দলই সাপোর্ট করে নাকি? বাংলাদেশ টিমে যারা সিনিয়র আছে সবাই দেখছি সবাই এবং সবাই বলছিল যে টাকা দুর্বল দলের বিপক্ষে খেলে সেমিফাইনালে উঠছে, এবার তো বড় দলের বিপক্ষে খেলে ফাইনালে উঠলো, কি বলবেন? আসলে কোন দলই ছোট না, প্রত্যেকটা দলের ভালো খেলে কোয়ালিফাই করছে এবং আর্জেন্টিনা জিততে পারে সেটা প্রমাণ। সব মিলিয়ে স্পেনের বিপক্ষে ফাইনাল, কি প্রত্যাশা? এটাই চাইছিলাম যে লামিন ইয়ামাল ভার্সেস লিওনেল মেসি একটা খেলা হয়, তো আলহামদুলিল্লাহ সেটা পূরণ হয়েছে। ইনশাআল্লাহ আমরা জয় দিব এবং ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হব। ওকে, আর রিপনকে কি বলবেন? রিপন বন্ধু তুমি হতাশ।